আছে না নাই? এই কথা বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলে। জ্বললে কিচ্ছু করার নাই, কথা ঠিক কিনা? ও বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই। আল্লাহ বলে ইবাদত করবাই আমি আল্লাহর, আর খেদমত করতে হবে মা বাবার। কতক্ষণ ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়েন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া আপনি যদি মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি যদি মক্কা মদিনায় হজ করেন, আপনি যদি সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ ফেলেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, মার মনে বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে আপনি জানাজার নামাজ পড়াইলেও আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আপনাদের কথা কি বলবো রে ভাই? বর্তমান সময়ে ওয়াশ করে তামা তামা করে ফেলা ইউটিউবে আছে, এমনও হুজুর আছে, হুজুর নিজের বাপ মারে বাদ দেয় না। কে ঠিক কম না কে? এই যে ইমাম নিজের বাপ মারে ভাত দিতে পারে না, ওর ইমামতির দরকার নাই। এই যে হুজুর ইমাম, যে বক্তা মা বাবারে ভাত দিবে না, ওর বক্তৃতার দরকার নাই। এই জন্য তো আমি বলি যে নিজেরা কোরআন শরীফ পড়বে, নিজেরা পড়বে, অথচ আমল করবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, যেহেতু আজকে যুব সমাজের মাহফিল, এই জন্য আমার আজকের আলোচনাটা টান দেওয়া, ভালো করে শুনে নাও। জীবনে তুমি গুনাহ করছো রে আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, গুনাহ করতে করতে যতই গুনাহ করো না কেন রে বন্ধু, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। কথা কোন ঠিক কিনা? কত গুনাহ করছেন আপনি, কোনো ভয় নাই। আজকের মাহফিল থেকে তওবা করে আপনি যদি মাপ চাইতে পারেন, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার এমন একটা যুবক রাস্তার মধ্যে কান্দে রে ভাই, ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যেহেতু যুব সমাজের মাহফিল, এই জন্য যুবকদের বিষয়ে আমার টান দেওয়া হইল, ভালো করে শুইনা নাও। এইবার যুবক রাস্তার ভিতরে পাগল পারা হইয়া কান্দে গো, আরে বুকটা তাপড়ায়া তাপড়ায় কান্দে আর কয় আল্লাহ, আমার জীবনে আমি এত বড় পাপ করলাম, এই পাপের বুঝি ক্ষমা নাই, আমারে বুঝি জীবনে তুমি মাফ করবা না। এই বইয়া চোখের পানি পালায় পালায় কান্দে। ওই যুবকটা আবার খাবার খাই না রে ভাই, পানি পর্যন্ত পান করে না, পাগল পাড়া হয়ে যায়, কান্দতে কান্দতে চোখটা ফুলে পালাইছে। ওই রাস্তা দিয়ে আমার নবীর সাহাবী, কিতাবের ভিতরে নাম উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাইটা যায়। আল্লাহু আকবার কম। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে গো, এই রাস্তার পাশে জঙ্গলের কিনারায় একটা যুবক দেখা যায়, সেই যুবকটা চোখের পানি পালাইয়া বুকটা তাপড়া তাপড়া কান্দে। এইবার আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, তুমি কেন বুকটা তাপড়া তাপড়ায়া কান্দো? বলে নবীর সাহাবী, আমার জীবনে আমি এত পাপ করছি গো, আমারে বুঝি আল্লাহ মাফ করবে না, আমার যাওয়ার মতো জায়গা নাই, এই দুনিয়াতে আমার কেউই নাই। নবীর সাহাবী ডাক দিয়া কয়, যুবক চলো যাই নবীর দরবারে যাই। আল্লাহু আকবার কম।
ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি একসাথে আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারই দরবার ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি বন্ধুরা রে আমার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয় যুবক ভাই চলো যাই নবীর দরবারে যাই আল্লাহু আকবার কম আপনারা কি বুঝবেন শুনতেছেন ভালো লাগতেছে চলবনি একসাথে বলেন ভালো লাগবে না ওর ভিতর যার জীবনে একটা গুনাহ নাই পরে শোনার দরকার নাই কথা বল না কে কারণ গুনাহ করছে যুবক ফুপায় ফুপায় কাঁদতেছে আর নবীর দরবারে যাচ্ছে সমাধান আছে না নাই আরেকটু জোরে আছে না নাই আমি আজকে আপনাদের কাছে বলবো কোরআন দিয়ে দলিল দিয়ে যাব সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে জীবনে যত গুনাহ করছো জীবনে যত পাপ আছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো আমি আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ maaf করে দেয়া সেই পরিমাণ গুনাহ ছিল এই অফার কি আপনাদেরকে দেব আল্লাহ বলছে আচ্ছা এই মজলিসের ভিতর সবচেয়ে যে বেশি গুনাহ করছে এখন যদি আমি কই যার বেশি গুনাহ আছে জীবনে একটু দাঁড়াইবো হ্যাঁ ওরা কি আপনারা ভালোবাসবেন হ্যাঁ যে সবচেয়ে পাপী ওরা কি কেউ ভালোবাসবে অথচ আল্লাহ এমন একটা সিস্টেম দিছে আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে যে যত বেশি গুনাহ করছে সে তত বেশি সওয়াব পাবে আরে সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহর অর্থ কি আল্লাহ সত্য দেখেন কোনে দামু হাইরে ওয়াস এলাকায় মনে হয় এই প্রথম হইতেছে তাহলে কি ওয়াস চলবে না বাইরু এই যে সুবহানাল্লাহ কয় তো মাঠ গরম করে ফেলাম সুবহানাল্লাহ অর্থ তো বুঝলাম না হ্যাঁ ওয়াস কি কম হয় ওয়াস খালি শুনলে হবে না ওয়াস বুঝতে হবে বুঝা আমল করতে হবে কথা কোন ঠিক কিনা অন্য আমল হোক বা না হোক এই যে এখন একটা আমল শিখতেছেন সুবহানাল্লাহর অর্থ কি এই অর্থটা যদি শিখতে আপনার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড কিন্তু আপনি এখন এই 10 সেকেন্ডের ভিতর আপনারা যতগুলো মানুষ এই প্যান্ডেলে আছেন আমি ফতোয়া দিয়ে গেলাম 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব এই 10 সেকেন্ডের ভিতর আপনাদের আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র আল্লাহ কি একসাথে বলেন আল্লাহ কি
এবার আমরা সুবহানাল্লাহ বলি, কোন সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ কি? এবার একটু মজা লাগতেছে না? আল্লাহ কয় যারা আমি আল্লাহকে বারবার সুবহানাল্লাহ বলে, বারবার বলে পবিত্র পবিত্র, ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই মাহফিলের চারপাশ দিয়ে একদল ফেরেশতা থাকে, যেই ফেরেশতাদের নাম হলো আল্লাহ তাআলা বলতেছেন মুকাররাবুন ফেরেশতা। ওই ফেরেশতাগুলো চারপাশ দিয়ে বেষ্টন করে। আল্লাহ কয় কি হইছে? কয় আল্লাহ এখানে একটা বক্তা ওয়াজ করে আর সব মানুষগুলো মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহ অর্থ কি? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় আমার বান্দা বারবার বলে আমি আল্লাহ পবিত্র, তোরা সাক্ষী থাক আমার বান্দাকেও আমি আল্লাহ পবিত্র করলাম। তালি ভাই একটু আজকে চলবো না? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুন সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার নবীর দরবারে রওনা হয়, যুবক কান্দার কয় ভাই নবীর দরবারে যাইতে পারবো না, কারণ আমার মতো পাপী এই জগতে আর একটাও নাই। আল্লাহু আকবার কম। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই পাগলা রে, দেরি করা যাইব না, ওই নবীর দরবারে যদি যাওয়া হয় আমার আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যায় হাজির হয়, ওই যুবকটা সেখানেও পইরা যায়, মাটির ভিতর মোটাইয়া বুকটা তাপড়ে তাপড়ে কান্দে আর কয় আল্লাহ আমার মতো পাপী আর এই জগতে বুঝি একটাও নাই। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই যুবকটা কি এমন পাপ করেছে রাস্তার ভিতর বুকটা তাপড়া তাপড়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয় যুবক কি এমন পাপ করেছে এরকম বুকটা তাপড়া তাপড়া কান্দ? তুমি কি জানো আমার আল্লাহর দয়া কত বড়? আল্লাহু আকবার। যুবক কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, আমার জীবনে আমি এত পাপ করেছি গো নবী, আমার মালিক বুঝি আমারে মাফ করবে না? আমার নবী ডাক দিয়া কই যুবক মাথার উপরে কি দেখা যায়? বলে হুজুর মাথার উপরে বিশাল বড় একটা আসমান দেখা যায়। আমার নবী ডাক দিয়া কই যুবক এই আসমানের চাইতেও কি তুমি বেশি বড় পাপ করেছো? ওই যুবক কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মন বলে গো নবী এই আসমানের চাইতেও বেশি বড় আমি পাপ করে বালাইছি। আমার নবী ডাকে দিয়া কয় যুবক রে কি এমন পাপ করেছো রে যুবক? তুমি চুরি করেছো নাকি? বলে না 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 আমি চুরি করি নাই। কয় তুমি শিরক করেছো নাকি? কয় না না আমি শিরক করি নাই। বলে তুমি ডাকাতি করেছো নাকি? বলে না না আমি ডাকাতি করি নাই। বলে তাইলে তুমি কি করেছো? মানুষ খুন করেছো। বলে হুজুর আমার জীবনে আমি মানুষ খুন করি নাই। আমার নবী ডাক দিয়া কয় যুবক রে কি এমন পাপ করেছো তুমি এমন ভাবে ফুপায়া ফুপায়া কান্দো? ওই যুবক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আমার জীবনে আমি এত বড় পাপ করেছি গো নবী, আমার মালিক বুঝি আমারে ক্ষমা করবে না। বলে কি পাপ করছো? বলে হুজুর আমি একটা মরা সন্তান মরা একটা মেয়ের সাথে জিনা কইরা পালাইছি। আমার নবী ডাক দিয়া কয় যুবক রে সেই মেয়েটা মইরা গেছে গো,
সাথে তুমি কেমনে জিনা করলা? ওই যুবক কান্দার কই, হুজুর আমার জীবনে সবচাইতে বড় ভুল করেছি গো নবী, আমি কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করতাম। ও মায়ার নবী গো, পাশের গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল, সেই মেয়েটাকে আমি প্রেমের প্রস্তাব দিলাম, সেই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দিলাম, ওই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দেই, কিন্তু মেয়েটা বলে না 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 না, আমার দ্বারা সম্ভব না, আমি আমার মালিক রে ভাই পাই। ওই মেয়েটার সাথে আমি জিনা করতে চাইলাম হুজুর, ওই মেয়েটা রাজি ভাই নয়, ওই মেয়েটা কোনোভাবে আমার প্রস্তাবে রাজি ভাই না, ওই মেয়েটার পিছনে আমি অনেক সময় দেই, কিন্তু মেয়েটা আমাকে সময় দেয় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, পাশাপাশি আমি যেই কাজটা করতাম, আমি কাফনের কাপড় চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই মেয়েটা যেই দিন মারা যায়, এই মেয়েটা পর্দায় থাকতো, এই মেয়েটাকে আমি ক্লিয়ার ভাবে দেখতে পারি না। এই মেয়েটা যেই দিন মইরা যায় গো নবী, আমি খবর পাইলাম, আর আমি তো কাফনের কাপড় চুরি করি। এই মেয়েটাকে যখন মাটি দেওয়া হয়, আমি রাত্রিতে একা একা গভীর রাত্রে রওনা দেই, এই মেয়েটার কবরটা খনন করি, এই মেয়েটার চাটাই তুলা ফেলাইলাম, মেয়েটার গায়ের ধরনের পোশাকটা যখন কইলা পালাইছি, কইলা আমি বাড়ির দিকে রওনা দিলাম, এমন সময় আমার শয়তানে ধোঁকা দেয়, কে যেন আমার কানে কানে বইলা যাই যুবক রে, এত সুন্দর একটা যুবতী মেয়ের পেছনে কত সময় দিয়া ঘুরলা, তারে পাইলা না, আজকে মেয়েটারে তুমি কবরস্থানে পাইলা একা একা, এই মেয়েটাকে তুমি ছাইরা দিয়া যাইতেছ, এই মেয়েটার সাথে জিনা করতে পারতা, অথচ জিনা করলা না। ও যুবক রে, এত সুন্দর মেয়ে রাইখা তুমি কেমনে চইলা যাইবা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি শয়তানের ধোঁকায় পইরা গেলাম, আমি নফসে আম্মারের কারণে গো নবী, আমি আবার ঘুরে রওনা দিলাম, ওই কবরস্থানে নামলাম গো নবী, ওই মেয়েটার বুকের উপরে হাত লাগাইলাম, ওই মেয়েটার সাথে যখন আমি জিনা শুরু কইরা পালাইলাম গো নবী, আমি লক্ষ্য করে তাকায় দেখলাম আমার পুরা কবরটা ভূমিকম্প শুরু হয়ে যায়, এই কবরটা যখন কাঁপতে শুরু হয়ে যায়, এই মরা মেয়েটাও থর থর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই কবরটা যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আমার ভিতর ভয় লাগা যায়, কারণ এই কবরস্থানে একটা মানুষ নাই, এই কবরস্থানে যদি আমার বিপদ হয়, আমাকে বাঁচানোর মতো এখানে কেউই নাই, আমি তখন ভয় পাইয়া গো নবী, এই কবরের দিকে আমি লাফ দিয়ে উপরে উঠা যাই। আল্লাহু আকবার কোন। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবো? হ্যাঁ, আপনাদের মনে কষ্ট হইতেছে ভাই? এই পিছনের যুবকরা একটু আওয়াজ দাও, চলবো নি? হ্যাঁ যুব সমাজ চলবো নি? আমি অনেক জায়গায় ওয়াজ করলে কিছু কিছু লোকের গায়ে আগুন জ্বলে। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে। বর্তমান সময়ে যুবকরা নেশার সাথে জড়িত, কথা কোন ঠিক কিনা? সেই যুবকটা নেশার সাথে জড়িত, আপনারা আমার কথাগুলো নিয়ে বাড়িতে যায় মাইবে দেখেন যে কথা সত্য কিনা। যে একটা যুবক যদি নেশার সাথে জড়িত হয়,
ওই যুবকের জন্য পুরো ফ্যামিলিটা অশান্তি, পুরো গ্রামের মানুষ অশান্তি। কথা কোন ঠিক কিনা? একটা যুবকের কারণে আরো 10টা যুবক নষ্ট হয়। এই জন্য নেশা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এমনও যুবক আছে নিজের বাপরে বাপ কইতে পারে না, রাত 12টার পরে দোকানে যায় কয় চাচা বাবা আসেনি। আসেন নাই? অনেক মুরব্বীরও দোষ আছে। আমি এক জায়গায় ওয়াজ করছি টাঙ্গাইলে, আমার ওয়াজ শুনে খুব খুশি, কিন্তু এক মুরব্বী কয় কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেল? আপনি যে নেশা সম্পর্কে কথা বলেন, আপনি কি নেশা করেন? বললাম না। তাহলে আপনি তা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। মুদমিনুল খামার নেশা সম্পর্কে আল্লাহর রাসূল ওয়াজ করছে, প্রত্যেকটা হুজুর জানে কিন্তু কয় না। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহর রাসূল বলছে উলুমিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? আছে না নাই? নাকি মহিলারা বাড়ির ভিতর থেকে বিড়ির মতো জার দিয়ে দিয়ে মসজিদের বাথরুমে ফেলাইছে? এই বিড়ি ঘরটাই হনে যা যা খাইছে। সূরা 3-এর তাফসীর করে সব হুজুররা, কত সুন্দর করে তাফসীর করে। আল্লাহ বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এই কথা কোনো হুজুর কয় না। আল্লাহ তো এই কথাও কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ সার পাওলা জানোয়ারের সাথে খারাপ কইছে। এটা কুত্তা দেখেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না কেন? ও আদব বজায় চলে। এই মুরব্বীরা আপনারা সাক্ষী দেন, আপনারা বলেন তো জীবনে একটা দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? হ্যাঁ, তা করে না। ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কুত্তা আদব বজায় চলে। আর তুমি কোন যাইতে মানুষেরা কি বেয়াদবের বেয়াদব, ও বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। হ্যাঁ মুরব্বী আমাকে কয় কি কয় হুজুর খালি 2টা ভুল গেছে, একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। বললাম তাহলে বুঝান। কয় এর কারণ হলো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন সে কি জ্বালা? এই 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 মাসলা যে বিড়ি ঘর দেয়, ও কি ওয়াজ শুনে জীবনে আমল করবো? আমি কই দেখেন চাচা, আল্লাহ তো হাদিসে কুদসির ভিতর বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কয় ঠিক কিনা? একজন বিড়ি খাইতেই পারে, আবার ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। ঠিক আছে না? কই আর করে ভুল গেছে। কয় আর একটা হলো ওই যে আপনি যে বলেন বাথরুমে বিড়ি খাওয়া। কইলাম হ্যাঁ। কয় ওটা কি আপনি খাইছেন কোন দিন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। এর কারণ হলো বাথরুমের ভিতর যদি উপর দিয়ে এটা না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? কথা কন না কে? না কষ্ট পেয়েছেন? না একজন খাইতেই পারে, আবার এই আলোচনা শোনার পরে আল্লাহ তাকে হিদায়তও দিতে পারে। কথা বল ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি ছোটবেলায় এই যে মুরব্বীরা জানে, পোলাপান যদি পায়খানা করছে এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় করছে, মহিলারা কিন্তু খেয়ার দিয়ে ওটা নিয়ে ফালা দিছে, তাই তাই নাই? আর খেয়ার দিয়ে ফালানোর আগেই কিন্তু কুত্তা এসে হাজির হয়ে গেছে। কারণ যেই বাড়িতে পোলাপান আছে সকালবেলা ওই বাড়িতে কুত্তা এসে আগে হাজির হয়ে গেছে দাওয়াত খাওয়ার লেগে। মানে পোলাপান পায়খানা করবো, কুত্তা এসে সাইডে সাইডে খাইব। কি মুরব্বী আমি মিশা কথা হইতেছি? আপনি দেখেন নাই? হ্যাঁ, নইলে কিন্তু আপনার গোপন কথা ফাঁস করে দিন। আর হাই খাইছে খাইছে দেখবেন হে কুত্তা যে খাইছে, ঘু সাইডে যে খাইছে না, মাটি সব সাইডে রেখেছে। মানে ওর কাছে কত স্বাদ লাগছে। আরে এখন কি কুত্তা ঘু খায়? হ্যাঁ না, রাস্তা দিয়ে যদি কেউ পায়খানা করে কুত্তা ওর পাশ দিয়ে হেঁটে যায়, তাও জীবনেও ও মুখ লাগায় না। কথা কন? কারণ সব কুত্তা একটা মিটিং দিল, ওরা বৈঠক দিয়ে আন্দোলন করলো। আন্দোলনের ভিতরে ওরা রায় দিল যে আর আমরা গু খামো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাইয়া ওরাই খাইয়া, আমরা আর খামো না। সুদখোর আছে না নাই? দাঁড়া আজকে ওয়াজ করব। হ্যাঁ ওয়াজ করাই লাগবে আজকে নি কি মুরব্বি?
এই কষ্ট পাইতেছেন? এই যুবকরা চলবেন একটু। তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানা